আমরা এখন আছি সেই গরিবের জাফলং এবং ভেড়ামারা ব্রিজ সংলগ্ন অবস্থান করছি। এখন আমরা ব্রিজের উপরে, আর এই ব্রিজটা রিসেন্ট তৈরি হয়েছে, অনেক সুন্দর। আর এই ব্রিজে অনেক লোকালয় এখানে এসে আড্ডা দেয়। তো আমরা আজকে এই জায়গার অবস্থানটি আপনাদের মাঝে তুলে ধরব। আমার সাথে আছে শাকিল এবং আছে হায়দার ভাই। তো তাদের কাছে কিছু শুনবো এবং এর বিস্তারিত আমরা শুনবো আর দেখবো। জি ভাই, এখন আমি রুমনের কাছে শুনবো। রুমন, বিষয়টা হলো এই যে জায়গাটার নাম আমরা কিন্তু এমনিতেই জানি না তেমন, যদি বলি যে ভেড়ামারা ব্রিজ এই জায়গাটা তাহলে কিন্তু সবাই চেনে, এই জায়গাটা সবাই এই জায়গাটাকে চেনে। যে ভেড়ামারা ব্রিজ বলতে বোঝায় সেটা হচ্ছে আমাদের ওই পাশে যে ব্রিজটা ট্রেন চলাচল করে, ওটাই মূলত ভেড়ামারা ব্রিজ। এটা কিছুদিন আগে সম্ভবত 2-1 বছরের ভিতরে এই ব্রিজটা নির্মাণ করে। ভেড়ামারা ব্রিজ কিন্তু অনেক পুরাতন নাম। হ্যাঁ, পুরাতন নাম। আসলে আচ্ছা, ভেড়ামারা ব্রিজ কেন হলো? ভেড়ামারা নামটা কিভাবে আসলো, আগে কি নাম ছিল, এটা আমরা আজকে তদারকি করব। যে এখানে অনেক বয়স্ক লোক আছে, এটা কি রুমন কি ক্লিয়ার জানো? এটা আসলে মানুষের মুখে শোনা যে এখানে অনেক ভেড়া ছিল এই এলাকায়, অনেকেরই অনেক ধরনের ভেড়া ছিল। সেই ভেড়াগুলো একযোগে এখানে মানে যাইতো এবং কিছু কিছু ভেড়া এখানে রেলে কাটা পড়তো, এই কারণে এখানে নামকরণ করা হয়েছে ভেড়ামারা। এবং এই ব্রিজ সংলগ্ন, এই কারণেই আমরা এখানে ভেড়ামারা ব্রিজ বলে থাকি আর কি। রিসেন্ট এই ব্রিজটি এখানে তৈরি হয়েছে, আর এখানে আরো কিছু নামকরণ করা হয়েছে। এই পাশটা নামানোর কি কোনো সিঁড়ি বানায় নাই না? ওই পাশ থেকে নামতে হবে, নামানোর কোনো সিঁড়ি নাই। তুমি একটু দূরে যাও, যা আবার না। যদি 2-1টা সিঁড়ি দিত, সিঁড়ি দিলে কিন্তু এটা ভালো হতো। এটা পানি যাওয়ার ড্রেন। সিঁড়ি দেয়নি ভাই, রিক্স হবে। অনেক সুন্দর কিন্তু রাস্তাটা না? ওই পাশে ব্রিজটার অবশ্য যেহেতু এটা মিনি জাফলং, এখানে পানি তো প্রতিনিয়ত মনে করেন যে স্রোত বয়ে যায়। এই নদীটাকে খনন করার জন্য পাশে যে নদী খনন প্রকল্প এই জায়গা দিয়ে শুরু। দেখো যে কি পরিমাণ বালু উঠেছে নদীর থেকে। আমরা একটা দেখতেছি জিনিস যে দুই পাশে বালুরিয়াটা দেখাও, দুই পাশে কিন্তু গাছ গাছছে অনেকগুলো। ওই যে কি পরিমাণ বালুর ঢিপি। আর ওই যে নতুন রাস্তা, যেহেতু নতুন রাস্তার পাশে সারি সারি হচ্ছে কৃষ্ণচূড়ার গাছ লাগানো আছে। আর 2-3 বছরের মধ্যে এগুলো বড় হবে এবং কৃষ্ণচূড়ার ফুল ফুটবে। তখন জায়গাটা একদম মনোমুগ্ধকর হবে একদম। আমাদের এই জায়গাটাই প্রায় 2-3টা নাম আছে, যেমন ভেড়ামারা ব্রিজ, তারপর এখানে আছে হলো শিশু পার্কের মতো একটা রিসোর্ট করা আছে। শিশুরা খেলতেছে, ওই যে একটা নাকরদোলা আছে। বাচ্চাদেরকে যদি সময় দিতে চান, যারা চাকরিজীবী আছেন তারা কতগুলো শিশু কিভাবে স্পিডে ঘুরেছে দেখছেন। পার্কের মতোই আছে ভিতরে, এখানে কোনো প্রকার দোকানের কোনো ফি কিছুই নাই। ছেলেমেয়েরা যারা বাচ্চারা আছে, নাগরদোলাও আছে, এখানে রেস্টুরেন্ট আছে।